গোবিন্দগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া, বাঙালি ও কাটাখালী নদীর তীরবর্তী গ্রাম এবং চরাঞ্চলে বন্যার কারণে অন্যান্য ফসল চাষ করা ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় প্রতিবছর আখ চাষ করেন স্থানীয় কৃষকরা। কয়েক বছর আগেও তাদের উৎপাদিত এসব আখ রংপুর চিনি কলে সরবরাহ করা হতো, কিন্তু ২০২০ সাল থেকে এই চিনি কলটি সংস্কারের কথা বলে বন্ধ করে দেয় তৎকালীন সরকার। তারপর থেকেই আখ নিয়ে বেশ বিপাকে পড়েন চাষিরা। তবে বাজারে চাহিদা ভালো থাকায় এবং দাম ভালো পাওয়ায় নিজ উদ্যোগে গুড় উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন তারা। সুগার মিল উঠে যাওয়াতে এখন আমরা কুশিয়ার মারাই করিয়ে যাই হোক আমরা এখন মনে কর নিজের জীবন রক্ষা করিচ্ছি। আমাদের এখন যদিও নাভ হচ্ছে কি না হচ্ছে, তবু তো আমার এই এলাকার তো আর আমন ধান টান কিছু হয় না। গুড়ের ফলন ভালো, 4 মণ কুশিয়ার ভাঙলে 1 মণ গুড় হয়, 1 মণও হয়, 37 খানও হয়। সুবিধা হচ্ছে যে আমাদের যেগুলো জমিতে হচ্ছে ইরি ধান হয় না বা অন্য ফসল হয় না, সেগুলোতে আমরা হচ্ছে কুশিয়ার চাষ করি। একটু আছে, চলে কোনো রকম, মানে লস হয় না, একটু লাভই হয়। 3 বিঘে মাটি কুশিয়ার করছি। গুড়ের হলে মনে করো ফলন ভালোই হচ্ছে। গুড়ে 2200 টাকা এমন বেচেছি, 2300 টাকা এমন বেচেছি, এরাই করতেছি। গুড় মারে পরিশ্রম করা লাগছে বেশি। আর সহন আমি সুগার মেলা যদি কুশিয়ারটা নিত, তাহলে আমি কুশিয়ারটা ঝুড়ে ধারে দিয়ে দিতাম, তাহলে একবার আমি পেমেন্টটা পেলে আমার যে কোনোটা কাজের উপকার হতো। এদিকে এই গ্রামে দেখে শুনে গুণগত মান নিশ্চিত হয়ে গুড় কেনার সুবিধা থাকায় সন্তুষ্ট ব্যাপারীরা। বাজার থেকে গ্রামও যখন গুড় কিনতে আসি, এই গুড়গুলো কিনতে আমরা সুবিধা পাই। এখানে হাটের বিভিন্ন ধরনের বিভিন্ন ঝামেলার থেকে গ্রামও সুবিধা পাওয়া যায়। হাটে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন মিশালি জিনিস পাওয়া যায়, ভেজালি জিনিস পাওয়া যায়। আর গ্রামও যখন আমরা গুড় কিনতে আসি, তখন আমরা ভালো জিনিস পাই, পরিষ্কার জিনিস পাওয়া যায়, দেখে শুনে কিনতে পারি, ঝড় ঝামেলা আমাদের হয় না। এই দিক দিয়ে আমরা গ্রামে কিনতে পারি, অনেক আমাদের সুবিধা হয়। আমরা এই সুবিধাটা পাই, জনগণকে আমরা বুঝাতেও পারি। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার প্রায় 103 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। চাষ থেকে শুরু করে গুড় উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান। অধিকাংশ কৃষকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজারে ভালো দাম থাকার কারণে তারা চিনি টাইপ আখটা বাজারে 20 টাকা হারে, অর্থাৎ প্রতি পিস আখ 20 টাকা হারে বিক্রি করতেছে এবং তারা এইখান থেকে লাভবান হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা আগে থেকেই গুড় তৈরি করে, তারা যেইটা মিলিং টাইপ আখ আছে এইখান থেকে তারা গুড় তৈরি করতেছে এবং বাজারে গুড়ের চাহিদা এবং দাম ভালো থাকার কারণে কৃষকরা আগ্রহ পাচ্ছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের বলা হচ্ছে, আপনারা বিষাক্ত কিছু গুড়ে ব্যবহার না করে প্রাকৃতিক দ্রব্য ব্যবহার করেন এবং আপনারা নির্ভেজাল গুড় তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা আরো বেশি লাভবান হবেন। এছাড়াও কৃষকদের বলা হচ্ছে যে আপনারা যদি প্রাকৃতিক উপায়ে ভালো গুড় তৈরি করেন, সেই ক্ষেত্রে বাজারজাতকরণের ক্ষেত্রে কৃষকদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরামর্শ দিচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা রংপুর চিনিকল পুনরায় চালু করে এই এলাকার আখ চাষিদের বহুমুখী সুবিধা প্রশস্ত করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।